যাচ্ছি পশ্চিমবঙ্গের মালদার দিকে। মালদার মানিকচকে ভূতনির বাঁধ ভেঙে দুর্বিষহ কাণ্ড। অভিযোগ রয়েছে যে এই বিষয়টায় কিন্তু এলাকা জুড়ে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ভূতনির বাঁধ ভেঙে দুর্বিষহ কাণ্ড। তবে এ নিয়ে বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। তিনি অভিযোগ করেছেন যে ষড়যন্ত্র করেই নাকি এই বাঁধ কাটা হয়েছে, বালির বস্তা সরিয়ে ফেলা হয়েছে। এই অভিযোগ তিনি সরাসরি সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে করেছেন। অন্যদিকে এই পরিস্থিতির জন্য পাল্টা সাবিত্রী মিত্রকে দায়ী করেছেন এলাকার সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। একই সঙ্গে রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। বাঁধ ভেঙে যাওয়ায় ফুলহার নদীর জলে বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু দেখা দিয়েছে। তবে সেই বিষয়ে বিধায়ক সাবিত্রী মিত্র কি বলছেন শোনাবো। রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকম ভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে, ওদের কথা ওরা বলুক, কিন্তু বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক, এতগুলো ভর্তির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে আপনারা শুনলেন তৃণমূল বিধায়কের বক্তব্য। তবে ভয়ঙ্কর পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এলাকায় বর্তমানে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে মনে করা হচ্ছে যে এই বিষয়টা অর্থাৎ এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে যখন মোকাবেলা করা প্রয়োজন সেই জায়গায় রাজনীতি শুরু হয়ে গেছে। কেন এই বিষয়গুলি নিয়েও রাজনীতি হয় তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলেও এই বিষয়টা নিয়ে তীব্র ধিক্কার হচ্ছে। বিস্তারিত এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।